ফারুক আহমেদ আপনি লিখেছেন, সৎ ছেলে মেয়ে কি বাবা মার সম্পদে ভাগ পাবে? কোনো মহিলা তার সন্তান আগের স্বামীর ঘরে হয়েছে, কিন্তু তার গর্ভ থেকে সন্তান এসেছে। এই মহিলার মৃত্যুর পর তার বর্তমান স্বামী বা সর্বশেষ স্বামী তার ঘর থেকে যে সন্তানরা এই মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে, গর্ভ থেকে, তারা যেরকম সম্পদ পাবে, এই ভদ্রমহিলার আগের স্বামীর ঘরে যে সন্তান তার গর্ভ থেকে এসেছে তারাও সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই তার সন্তান। আবার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে একজন পুরুষ তিনি কোন নারীকে বিয়ে করেছেন, সেই নারীর গর্ভ থেকে এই পুরুষের মাধ্যমে যে সন্তান এসেছে তারা তার সন্তান, তারা তার সম্পদের ভাগ পাবে। এই নারীর সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় বা তিনি মারা যান, এরপর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেন, সেখানে বাচ্চা কাচ্চা হয়, তো তারাও তার সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই পাবে। সৎ সন্তান বলতে যদি আপনি এটা বোঝান, তাহলে সেক্ষেত্রে এরা ঠিক আছে, এরা সবাই সম্পদ পাবে। কিন্তু একজন নারী তিনি তার যে স্বামী, এই স্বামীর অন্য ঘরের অন্য কোনো মহিলার থেকে, মহিলার মাধ্যমে যে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়েছে, সেই সন্তান এই ভদ্র মহিলার সম্পদে ভাগ পাবে না। একই কথা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। একজন পুরুষ মানুষ তিনি তার যে স্ত্রী আছে, এই স্ত্রীর অন্য কোনো স্বামীর মাধ্যমে যদি সন্তান হয়ে থাকে, সেই সন্তানদেরকে এই ভদ্রলোক তার সম্পদের ভাগ দিবেন না, বা তারা তার ভাগ পাবে না, অর্থাৎ এ জাতীয় সৎ সন্তানরা সম্পদের ভাগ পাবে না। তাহলে নিজের সন্তান যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পদের ভাগ পাবে, আর অন্যের সন্তান হলে তারা সম্পদের ভাগ পাবে না।